হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গণেশ সাথী। আজকে এই ভিডিওটাতে আমি এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ারের রিজনিং কোশ্চেনগুলো করাবো। আর প্রিভিয়াস ইয়ার পেপারটা দেখা আপনাদের খুবই ইম্পর্টেন্ট, কারণ এসএসসি নর্মালি প্রিভিয়াস ইয়ার পেপার থেকেই প্যাটার্নটা রিপিট করে। আর এই চ্যানেলটাতে আপনারা ম্যাথ এবং রিজনিং এর কমপ্লিট প্রিপারেশন করতে পারবেন এসএসসি জিডির জন্য। আপনাদের পুরোপুরি এক্সাম পর্যন্ত রেগুলার ভিডিও আপলোড হবে। দেখুন প্রথম কোশ্চেনটা কি বলা হয়েছে, সিলেক্ট দ্য অপশন দ্যাট ইজ রিলেটেড টু দ্য গিভেন প্যাটার্ন। এই প্যাটার্নটা ফলো করে এখানে কোশ্চেন মার্কের জায়গায় কি হবে সেটা জিজ্ঞাসা করছে। তো এখানে দেখুন প্রথমে ক্যাবেজ আছে। ক্যাবেজ মানে নর্মালি কি পাতাকপি, যেটা আমরা বাংলাতে বলি, ওটা কি একটা সবজি, ভেজিটেবল। ওকে। এরপরে আছে কাস্টার্ড। এখানে কাস্টার্ড জিনিসটা কি, চিনি, জল, দুধের মিশ্রণ, চিনি, জল, দুধের আরো অন্যান্য ফল টলের মিশ্রণ, যেটা সেটাকে বলা হয় কাস্টার্ড। আর এই মিশ্রণ দিয়ে কি তৈরি হয়, এই যে ডেজার্ট, ডেজার্ট মানে মিষ্টান্ন, যেটা আমরা বাংলাতে পায়েস বা মিষ্টান্ন বলি। ওকে। এখানে পিস আছে। পিস যেটা আছে একটা জাম ফল। তো যে ফল, জাম ফল, তো জাম ফল মানে কি, এটা ফল। তো অপশন নাম্বার সি কারেক্ট। যেমন ক্যাবেজটা পাতাকপিটা ভেজিটেবল, তো এটা ফল মানে ফলে, ফ্রুটস। ওকে। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, সিলেক্ট দ্য ফিগার দ্যাট উইল রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক। মানে নর্মাল কথা, এখানে কোশ্চেন মার্কের জায়গায় কোনটা ফিগার আসবে সেটা জিজ্ঞাসা করলো। তো দেখুন প্রথমে তিনটা বাহু থাকা আকৃতি আছে, এখানে তিনটা, এরপরে চারটা আছে, এরপরে পাঁচটা আছে, এরপরে ছয়টা আকৃতি, মানে ছয়টা বাহু দ্বারা আকৃতি আছে। তো পরেরটাতে কি হবো, সাতটা হবো। এখানে এটা তো হবো না, কারণ এখানে কয়টা আছে, পাঁচটা আছে। এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা আছে, হবো না। এখানে এক দুই, ওকে, তিন চার, এরপরে পাঁচ ছয় সাত আটটা আছে, এটাও হবো না। এখানে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত, তাহলে অপশন নাম্বার এ কারেক্ট। তো এই ধরনের বহু সিম্পল ফিগারের যে ম্যাথগুলো থাকে একটু ফলো করবেন। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, নিম্নলিখিত প্রশ্নের প্রদত্ত থেকে অনুপস্থিত নাম্বার নির্বাচন করুন। মানে এখানে যে কোশ্চেন মার্ক আছে সেই জায়গায় কি হবে জিজ্ঞাসা করছে। তো প্রথমে 55 আছে, এরপরে 165 আছে, কিভাবে আসলো সেটা দেখি। আমি যদি 2 পূরণ করি হবে না, 5 দুগুণে 10, 3 পূরণ করি, অনেক যেহেতু বড়, তো 3 পূরণ করলে হইতে হবে এটা 55 এর সাথে। যদি আমি 3 পূরণ করি, 3 পাঁচা 15, এক থাকে 3 পাঁচা 15, 16। তার মানে পরের যে সংখ্যাটা সেটা কত, 3 পূরণ করে আইছে। তার মানে এটার সাথেও সেম কত, 3 পূরণ করে এটা দেখি হয় কিনা। 3 পাঁচা 15, 5 3 6 18, একে 19, 3 একে 3 4, তার মানে 3 পূরণ করে আইছে। এটাও সেম, 3 পূরণ করে আইছে। ওকে। তাহলে এটার সাথে এটা কত, 3 পূরণ করে আসবে। এই যে 1485 এর সাথে 3 পূরণ করে আসবে। 3 পূরণ করলে 3 পাঁচা 15, 3 আটা 24, 25, 2 আছে, 3 চারা 12, 2 14, 3 একে 3 4, তাহলে অ্যান্সারটা হবে 4455। ওকে, অপশন নাম্বার ডি কারেক্ট। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, ফ্রম দ্য গিভেন অপশন ফিগার সিলেক্ট দ্য ওয়ান ইন হুইচ দ্য কোশ্চেন ফিগার ইজ হিডেন। মানে এই যে একটা ফিগার দেওয়া আছে, এই ফিগারটা এইখানে কোনটা ফিগারের মধ্যে আছে সেটা জিজ্ঞাসা করছে। তো ফিগারটা দেখুন, এই যে এই আকৃতিটা, এই, তারপরে এখানে এই 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 আকৃতিটা। তো এই আকৃতিটা কোন জায়গায় আছে, এটার মধ্যে তো এমন কোনো আকৃতি নাই। এটার মধ্যে আপনি এই যে এই আকৃতিটা দেখতে পারেন, এই যে এই 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 আকৃতিটা, তাহলে অপশন নাম্বার বিটা কারেক্ট এখানে। ওকে। তো এই ধরনের আকৃতিটা একটা দেওয়া থাকবে, যে আপনার কোশ্চেন ফিগার দেওয়া থাকবে, ওইখান থেকে খুঁজে বের করুন। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, একটি নির্দিষ্ট কোড ভাষায় যদি অমৃতসর যে ওয়ার্ডটা আছে, অমৃতসর, তাকে যদি এই ওয়ার্ডটা লেখা হয়, কোড করা হয়, আর দুর্গাপুর ওয়ার্ডটাকে এই ওয়ার্ডটা হিসাবে কোড করা হয়, তাহলে সেম কোড ভাষাতে শিলংকে কি কোড করা হবে জিজ্ঞাসা করছে। তো এখানে প্যাটার্নটা দেখি, অমৃতসর, এখানে দেখুন ভাই যতগুলো এখানে লেটার আছে সেম লেটার রিপিট করছে। যখন এই লেটার রিপিট করে তখন একটা জিনিস দেখবেন, ধ্যান দিবেন যে লেটারের উল্টা পাল্টা করছে। ওকে। আর যদি লেটারটা রিপিট না করে অন্য লেটার আসে, তখন নাম্বার হিসাবে হয়তো কমাইছে হয়তো বাড়াইছে, এই ধরনের। যেহেতু এখানে সব লেটারগুলো রিপিট করছে, দেখুন খুঁজে, এম এখানে আছে, এ আছে, সব রিপিট হয়েছে, তাহলে উল্টা পাল্টা করছে। এখানে এম, এম যেটা আছে দেখুন এম এ লিখছে, মানে আগেরটা পরে পরেরটা আগে। এরপরে আর টি যেটা আছে, সরি আর আই, আর আইটারে আই আর লিখছে, মানে দুইটা দুইটারে উল্টা করছে। প্রথম দুইটারে উল্টা করছে, সেকেন্ড দুইটারে উল্টা করে লিখছে, টি এসটারে দেখুন এস টি লিখছে, তারপর লাস্টে এয়ারটারে আর এ লিখছে। এখানেও সেম দেখি, ডিউটারে কি লিখছে, ইউডি লিখছে, আর জিটারে এই যে জি আর লিখছে, এরপরে এপিটারে পি এ লিখছে, আর ইউআরটারে কি লিখছে, আর ইউ লিখছে। তো সেম হিসাবে শিলংটা কি হবো,
এই যে অ্যাশ এসটা এইচ অ্যাশ হবো। ওকে, এরপরে আইএলটা সেকেন্ড আইএলটা এল আই হবো। এরপরে এল ওটা কি হবো, ওয়েল হবো। এরপরে এন জিটা জিএন হবো। ওকে, তাহলে কোনটা কারেক্ট এখানে, এইচ এস, এই যে এইচ এস এল আই ও এল জি এন, অপশন নাম্বার সি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা আছে, নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত বিকল্প থেকে সংশ্লিষ্ট অক্ষরগুলো নির্বাচন করো। মানে কোশ্চেন মার্কে যেখানে আছে খালি স্থান ওটা বাইর করতে দিছে। তো প্রথমে দেখুন এটা থেকে এটা কিভাবে রিলেশন আছে, সেম এই রিলেশনটাতে এখানে কোনটা আসবে সেটা জিজ্ঞাসা করলো। এখানে দেখুন একটা জিনিস রিপিট হয় নাই, মানে পিটি এক্স কোনোটাই রিপিট হয় নাই, তার মানে অন্য প্যাটার্ন ফলো করছে। এখানে আমি যদি দেখি প্রথমটা থেকে পি থেকে আর আসলো, পি এর পরে নর্মালি কি হয় কিউ, আর তার মানে মধ্যে কিউটা বাদ দিয়া পরেরটা লিখছে আর। এরপরে টি এর পরে কি হয় ইউ, এরপরে ভি, তো ইউ বাদ দিয়ে ভি লিখছে, মানে প্রত্যেকটার একটা বাদ দিয়ে পরেরটা লিখছে। তো এখানে এক্স এর পরে ওয়াই জেড, এক্স বা ওয়াই বাদ দিয়ে জেড লিখেছে। তো সিমিলার প্যাটার্ন এখানে হবো, সি এর পরে কি হয় ডি, ডি বাদ দিয়ে ই হবে। ওকে, এরপরে জির পরে কি হয় এইচ আই, তো এইচ বাদ দিয়ে আই হবে এখানে। আর কে এর পরে কি হয় এল এম, তো মধ্যে এল আছে এলটা বাদ দিয়ে এম হবে। তাহলে কারেক্ট অ্যান্সার হবে ই আই এম, অপশন নাম্বার এ। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, পাঁচ বন্ধু যাদের নাম কি লন্ডন, মাদ্রিদ, প্যারিস, রোম আর ভিয়েনা। পাঁচজন বন্ধু আছে এখানে দেখতে পাচ্ছেন, লন্ডন, মাদ্রিদ, প্যারিস, রোম আর ভিয়েনা আছে। তারা কি করছে, অ্যারেঞ্জ ইন এ সার্কুলার ফেসিং কে দা সেন্টার, একটা সার্কেলের মধ্যে মানে বৃত্তর মধ্যে তাদের অ্যারেঞ্জ বসানো হয়েছে। আর সবজন কি করছে কেন্দ্রের দিকে তাকিয়ে আছে। কয়জন বন্ধু, একজন, পাঁচ জন, তো এক দুই তিন চার, এই পাঁচজন বন্ধু। ওকে, সব কেন্দ্রের দিকে তাকিয়ে আছে। এরপর বললো কি, মাদ্রিদ যেটা আছে প্যারিসের অবিলম্বে বাম। অবিলম্ব কথার অর্থ এখানে ইমিডিয়েট, মানে লগালগ যেটা, এই যে মাদ্রিদ ইজ দ্য ইমিডিয়েট লেফট অফ প্যারিস। তো আমি যদি প্যারিস এখানে ধরি, নর্মালি যেহেতু কেন্দ্রের দিকে উপর দিকে তাকায় আছে, এইদিকে তাকায় আছে, তাহলে তার এই সাইডে কি রাইট সাইড মানে ডান দিক, আর এদিকে কি বাম দিক লেফট সাইড। তো এই যে প্যারিসের ইমিডিয়েট মানে লগালগ বাম সাইডে কে আছে, এই যে মাদ্রিদ আছে। মাদ্রিদ প্যারিসের অবিলম্বে বাম মানে লগালগ বাম, তো এখানে মাদ্রিদ আছে। এরপরে বললো কি, রোম ঠিক লন্ডন এবং ভিয়েনার মধ্যে অবস্থিত। রোম যে আছে সে লন্ডন আর ভিয়েনার মধ্যে অবস্থিত। তো এই দুটা তো ফুল, এই তিনটি আছে, তো রোম এখানে মধ্যে হইতে লাগবো, তবে এই দুইটার মধ্যে হবো। ওখানে এখানে এই দুইটার মধ্যে হয় এখানে লন্ডন, হয় এখানে ভিয়েনা হবো। ওকে, এবার বললো ভিয়েনা যে আছে প্যারিসের অবিলম্বে ডান দিকে, ভিয়েনা প্যারিসের ডান সাইডে আছে। তো প্যারিস এখানে বাম সাইডে তো আছে মাদ্রিদ, তো এই ডান সাইডে কি, বাম সাইডে কি আছে ভিয়েনা আছে। তো এখানে যদি ভিয়েনা হয় এখানে কি হবো লন্ডন, আর লন্ডন আর ভিয়েনার মধ্যে কি রোম আছে। এবার লাস্ট কোশ্চেনে মাদ্রিদের অবিলম্বে বাম দিকে কে আছে, মানে মাদ্রিদের লগালগ বাম সাইডে কি আছে, এই যে মাদ্রিদ, তার লগালগ বাম সাইডে কি আছে লন্ডন আছে। তো অপশন নাম্বার এ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, পাঁচ বন্ধু আছে, সেম পূজা, ভাবনা, চারু, গীতার, হেমা। পাঁচজন বন্ধু আছে, তারা কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে। সেম একটা বৃত্তাকার টেবিল আছে এখানে, এই বৃত্তাকার টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে পাঁচজন বন্ধু, দুই তিন এই যে চার, পাঁচজন বন্ধু বসে আছে। তো এখানে বললো চারু যে আছে ভাবনার অবিলম্বে নয়, মানে এই যে চারু ইজ নট দ্য ইমিডিয়েট নেভার অফ ভাবনা। নেভার কথা অর্থ প্রতিবেশী, তার মানে চারু ভাবনার প্রতিবেশী না। তো এখানে ভাবনা কোন জায়গায় বলবো সেটাও জানি না, তো পরেরটা দেখি। পরেরটা বললো ভাবনা হেমার বা দিকে বসে আছে, হ্যাঁ বা দিকে তৃতীয়, ভাবনা যে আছে হেমার বা দিকে, তো হেমা যদি এখানে হয়, যেহেতু কেন্দ্রের দিকে এদিকে তাকায় আছে, এদিকে ডান দিক। ওকে, রাইট সাইড আর এদিকে লেফট সাইড। তো এই যে হ্যামার বা দিকে 2 নম্বর স্থানে কে আছে ভাবনা, তাহলে 1 নম্বর 2 নম্বর এখানে কে আছে ভাবনা আছে। ওকে, এবার আগের লাইনটা আবার দেখি, চারু ইজ নট দ্য ইমিডিয়েট নেবার অফ ভাবনা, মানে ভাবনার প্রতিবেশী না চারু। তাহলে প্রতিবেশী কথার অর্থ কি লগে, তো এখানেও হইতে পারবো না চারু, এখানেও হইতে পারবে না, তার মানে চারু কই হবো এখানে হবো। ওকে, নেক্সট কি আছে, গীতা যে আছে ভাবনা ও হেমার নিকটবর্তী প্রতিবেশী। এই যে ভাবনা আর হেমার নিকটবর্তী প্রতিবেশী হলে এই জায়গা হইতে লাগবো দুইজনের প্রতিবেশী কে, গীতা, তো এখানে হবো গীতা। তো বাকি কে আছে আমার এখানে পূজা হবে। লাস্ট কোশ্চেন জিজ্ঞাসা করছে হ্যামার ডান দিকে কে বসে আছে, এই যে হ্যামার তার ডান দিকে কে আছে চারু বসে আছে। তো অপশন নাম্বার বি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে,
বাম থেকে ডান ক্রমানুসারে বসানো হলে নিচের বর্ণের কোন দলটি প্রদত্ত সিরিজটি সম্পূর্ণ করবে। মানে এই সিরিজটা যদি আমি সম্পূর্ণ করতে চাই তাহলে এই খালি জায়গায় কি বসাতে লাগবে। এ ধরনের থাকলে বহু সিম্পল কি, যেমন এখানে কিউ আছে, কিউ আর কোন জায়গায় আছে, এখানেও আছে, তো কিউর পরে কি হয়েছে আর, যেখানেই দেখুন কিউ আছে এই যে কিউ তারপরে আর হয়েছে, এখানেও কিউর পরে আর, এখানেও কিউর পরে আর, তাহলে এখানেও কিউর পরে কিউ আর হইব। ওকে, এবার ও, ওর পরে যেখানে দেখুন ও আছে তারপরে পি হয়েছে, এখানেও ও আছে তারপরে পি হয়েছে, তার মানে ওর পরে কি হবো, পি হবো। এখানে অ্যাশ, অ্যাশের পরে দেখুন অ্যাশ যেখানে আছে তারপরে কি হয়েছে, টি হয়েছে, তাহলে এখানেও টি হবো। এরপরে আর, আর যেখানে আছে দেখুন আর এর পরে অ্যাশ হয়েছে, তাহলে এটা হবো আর পি টি অ্যাশ, অপশন নাম্বার বি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, প্রদত্ত সমীকরণগুলিকে সঠিক করতে, সমীকরণ যে দেওয়া আছে যেটা এটাকে সঠিক করতে কোন দুটি সংখ্যার বিনিময় করা উচিত। বিনিময় মানে ইন্টারচেঞ্জ, একটা জায়গায় আরেকটা নেওয়া যাওয়া। তো এখানে কোন দুটা, প্রথম অপশনটা দেখি, ডাইরেক্ট কোনো উপায় নেই এখানে আমার, কারণ ইকুয়াল টু 6 লাগে, এটা একটা সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশনে নর্মালি আমরা কোন রুল অ্যাপ্লাই করি, বদমাশ রুল। বদমাশ রুল মানে লজিক্যালি ফলো করব, বি মানে ব্যাকেট, ও মানে অফ, আর ডি মানে ভাগ, এম মানে পূরণ মাল্টিপ্লিকেশন, এ মানে এডিশন যোগ, এস মানে সাবট্রাকশন মানে মাইনাস, মানে যেটা আগে হবো এদিক থেকে ওইটা আগে করুন। তো এখানে ভাগ আগে করুন, তো আমি যদি 3 আর 5 এর মধ্যে ইন্টারচেঞ্জ করি তাহলে কি হবো, 8 প্লাস 7 ইন্টু 5 এর জায়গায় কত হবো, 3। ওকে, ডিভাইড 14 মাইনাস 3 জায়গায় কত, 5। এবার একটা জিনিস দেখুন, আমি যখন ইন্টারচেঞ্জ করলাম এটা দিয়ে এটার তো ভাগ যাচ্ছে না, যদি আমি ভাগটা লিখি ডাইরেক্ট কত ভাগ হইতেছে, কারণ প্রথম আমার ভাগ করতে লাগবে, এখানে যতগুলোর মধ্যে ভাগটা প্রথম, তো এখানে ভাগ করলে কত, 3/14। ভাগের পরে কি, পূরণটা, তো পূরণটা এখানে কত আছে, 7 আছে, 7 দিয়ে এটা কত, 7 × 2 = 14, তার মানে বাকি কত হয়, 3/2। এই যে এতটুক ক্যালকুলেশনে 3/2। ওকে, তো 3/2 মানে আমি ভাগ করলে পয়েন্টে আয় করবো, অ্যান্সার তো আমার পয়েন্টে নাই, তাহলে এটা ক্যান্সেল হবো না। নেক্সট অপশনটা যদি দেখি কি লেখা আছে, 14 আর 6 এর মধ্যে আমরা চেঞ্জটা করুন। তো এখানে যদি আমি করি 8 প্লাস 7 ইন্টু 5 ডিভাইড কত, 14, 14 এর জায়গায় কত, 6। ওকে, মাইনাস কত, আমার এখানে -3 ইকুয়াল টু আমার হতে লাগে কত, এখানে 14 হতে লাগে ইকুয়াল টু। ওকে, আমি কারণ এখানে 14 এর জায়গায় কত, 6, আর 6 এর জায়গায় 14 লিখছি। তো এখানে যদি আমি ক্যালকুলেশন করি দেখুন সেম, এই যে আমার প্রথম ভাগটা করুন, তো ভাগ মানে কত, 5/6, আর লগে কত, 7 পূরণ আছে, কাটাকাটি তো যায় না, এখানে 5 এর যদি 6 দিয়ে ভাগ করি পয়েন্টে আইতেছে, অ্যান্সারটা তো পয়েন্টে নাই, তাহলে এটাও হবো না। ওকে, সিম্পল লজিক লাগাবেন। এর পরেরটা যদি আমি চেক করি 8 আর 5 এর মধ্যে রিপ্লেস করি, তাহলে এখানে 8 এর জায়গায় কি 5 প্লাস 7 ইন্টু আবার 5 এর জায়গায় 8 ডিভাইড বাই 14 মাইনাস কত, 3। ওকে, তো প্রথম আমার এখানে ভাগ, ভাগটা কত, এই যে 8 এর 14 দিয়ে ভাগ, লগে কত আছে, কারণ ডাইরেক্ট তো ভাগ যাবো না, লগে 7 আছে, 7 পূরণ 7 দিয়ে এটারে, 7 × 2 = 14, 2 দিয়া 4 × 2 = 8, তার মানে এতটুকু ক্যালকুলেশনে কত পেলাম, 4। এখানে আগে 5 আছে, 5 + 4 মাইনাস কত, 3, তো 5 + 4 কত, 9, 9 এর থেকে যদি 3 বিয়োগ করি কত, 6, তার মানে এটা অপশন নাম্বার সি কারেক্ট হতেছে। ওকে, তো এই ধরনের কোশ্চেন আপনার চেকই করতে লাগবে, আর অল্প লজিক লাগায় পুরো সলভ করার দরকার নেই। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, প্রদত্ত শব্দগুলো অভিধানের ক্রম অনুসারে সাজানোর পর কোন শব্দটি চতুর্থ অবস্থানে আসবে। মানে এই যে শব্দগুলো দেওয়া আছে যদি আমি ডিকশনারি ওয়াইজ, ইংলিশ ডিকশনারি ওয়াইজ সাজাই, তাহলে 4 নম্বরে কোনটা আসবে সেটা জিজ্ঞাসা করছে। তো ডাব্লিউ শব্দ ইংলিশ ডিকশনারিতে কি হয়, যেই লেটারটা আগে ওটা আগে, ওয়ার্ডটা আগে হয়। ওকে, নর্মালি যেমন এ আর বির মধ্যে কোনটা আগে, এ, তো এ দিয়ে যত লেটার আছে সব আগে হবে। ওকে, তো সেমে আমি এখানে দেখি ডাব্লিউ, সবগুলাতে ডাব্লিউ আছে, এরপরে সবগুলাতে এইচও আছে, এখানেও এইচ আছে, এখানেও এইচ আছে, মানে এ ডাব্লিউ এস সব কমন। এবার ডাব্লিউ এস এর পরে এখানে ই আছে, এখানে ই আছে, কিন্তু এই দুটার মধ্যে এ আছে, এখানে ই আছে, আবার এখানে ই আছে, তো এ যেটা আছে সেটা কি আগে আইব, কারণ ই এর আগে এ হয়, তাহলে এই যে 3 নম্বর আগে আইব। এরপরে পরের গুলা দেখি, এখানেও ই আছে, সবগুলাতে দেখুন ই আছে, তো আমি ডিসাইড কেমনে করুন, বাকি যে ওয়ার্ডগুলো সবগুলাতে ই আছে, ডাব্লিউ এইচ ই। ইর পরেরটা দেখি, এখানে ইর পরে ই আছে, এখানে এ আছে।
ওকে, আবার এখানে এর পরে টি আছে, এখানে এর পরে এন আছে, তো যেটা এর পরে এ আছে, এই যে এ আছে সেটা আগে আইব, মানে 2 নাম্বারটা আগে আইব। এবার 3 নাম্বারে এই দুইটা তো হয়ে গেছে, এই দুইটা হয়ে গেছে। এবার 3 নাম্বারে দেখি, এখানে এর পরে কি আছে, এল আছে, এখানেও এর পরে টি আছে। তো এল আর টি এর মধ্যে আর এখানে এন আছে, কোনটা আগে আসে? টির যে পজিশন ভ্যালু 20 নাম্বারে, এন যেটা ওটা 14 নাম্বারে, আর এল যেটা কত 12 নাম্বারে, তার মানে এলটা আগে, তো 1 নাম্বার আগে হবো। ওকে, এরপরে কোনটা হবো? 5 নাম্বারটা হবো, এরপরে 4 নাম্বারটা হবো। কিন্তু এখানে জিজ্ঞাসা করছে কোনটা, চতুর্থ যেটা, মানে 4 নম্বরে যেটা আছে, তো এটা 1 নম্বর, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। 4 নম্বরে কোনটা আছে? 5, যেটা 5 নাম্বারটা, তো হোয়েনটা আমার কারেক্ট আনসার অপশন নাম্বার সি। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, নিচের কোন অক্ষর সংখ্যার ক্লাস্টারটি প্রদত্ত সিরিজের প্রশ্ন চিহ্নে প্রতিস্থাপন করবে। মানে এই যে কোশ্চেন মার্কের জায়গায় কি হবে জিজ্ঞাসা করছে। তো প্রথম তো দেখি নাম্বার কিভাবে আইছে, কারণ নাম্বার যে অনেকটা আইডিয়া হয়ে যাবো। এফ, এফ নর্মালি 6 নাম্বারে আছে, আমাদের ইংলিশ যে আলফাবেট আছে ওটার মধ্যে 6 নাম্বারে এফ আছে, যার জন্য 6 আছে। আই যেটা, আই এর পজিশন ভ্যালু কত 9, যার জন্য 9 আছে। এখানে ওর পজিশন ভ্যালু 15, যার জন্য 15 আছে। এখানে আর এর 18, 18 আছে, ইউ এর 21, তার মানে লাস্টেরটার পজিশন ভ্যালুটা আছে। তো এখানেও যেটা হবো ওটার পজিশন ভ্যালুটা আইব। ওকে, তো এবার পজিশন ভ্যালুটা কোনটা, আগেরটার হিসাবে আছে, তো আগেরটা দেখি এখানে কি আছে, এফ আছে, এফ এর পর কি আছে, আই আছে। ওকে, তো এফ নর্মালি কত 6 নাম্বার, এটা ও এখানে নাম্বার তো লেখে আছে, এটা 6 নাম্বার, এটা 9 নাম্বার, 9 এর পরে কত আছে, এখানে 15, 18, 18 পরে 21, মানে সব 3 3 বাড়ছে। ওকে, তো এখানেও সেম 9 এর পরে 3 3 বাড়বো, 3 মানে কত, এখানে এল আইব, কারণ এল যেটা এখানে 9, 9 এর পরে যদি আমি 3 বাড়াই কত 12, আর 12 কার, এল এর, তাহলে এখানে আই এর পরে কি আসবো, এল, আর লগে কত হবো 12, মানে এই যে তার লগের পজিশন ভ্যালুটা। ওকে, L12, তো L12 কোন জায়গায় আছে, এই দুটার মধ্যে আছে, তো যে কোনো একটা হতে পারে। এবার প্রথমটা দেখি, এখানে ইউ আছে, ইউর পরে ভি আছে, ইউ ভি মানে পরেরটা, এক্স ওয়াই জেড, তার মানে সেম পরেরটা পরেরটা আছে, তো ইউ ভি, এখানে কি হবো, ডাব্লিউ হবো। তো এখানে প্রথমে কি হবো, ডাব্লিউ, অপশন নাম্বার এই কারেক্ট, মধ্যেটা চেক করার দরকার নেই। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, যদি পি ইন্টু কিউ, মানে পি হলো কিউ এর বাবা, এই কন্ডিশন গুলা দেওয়া আছে, তাহলে এটার মানে এখানে জিজ্ঞাসা করছো ও রিলেটেড টু এল, ও কিভাবে এল এর সাথে সম্পর্ক সেটা বের করতে দিছে। তো ও এল এর সাথে সম্পর্ক খুঁজতে হলে এদিকে সব চেক করে যাইতে লাগবো। প্রথমে ও প্লাস কি আছে, এন আছে, তো প্লাস কন্ডিশনটা কি, যেমন এখানে প্লাস দিয়ে যেটা আছে পি প্লাস কিউ, মানে কি পি হলো কিউ এর ভাই, তো সেম লজিকে এখানে ও হলো এন এর ভাই, তাহলে ও যেটা আছে এন এর ভাই হবো, আর ভাই মানে কি ছেলে, ছেলে পজিটিভ। ওকে, সেম জেনারেশনটা সেম জেনারেশনের লেখুন একই লগে। এবার কি হয়েছে, নেক্সট এন এর লগে এম এর রিলেশন, তো এখানে ডিভাইড আছে, তো এখানে পি ডিভাইড কিউ মানে কি বুঝাইতেছে, পি হলো কিউ এর ছেলে, তো পি হলো কিউ এর ছেলে, এখানে কি হবে, এন হলো এম এর ছেলে, তাহলে এন যেটা আছে এম এর ছেলে, তাহলে এম যেটা আছে আগের জেনারেশন মানে এর বাবা। ওকে, বাবা বা মা হতে পারে, তো ছেলে মানে এনও ছেলে, এই যে এখানে এন হলো এম এর ছেলে, যেরকম পি হলো কিউ এর ছেলে, তো ছেলে মানে পজিটিভ দিয়ে রাখুন, আর যদি মেয়ে হয় আমি নেগেটিভ দিয়ে রাখুন জেন্ডারটা। ওকে, কিন্তু এম এর জেন্ডার জানি না ছেলে না মেয়ে। এবার এম এর সাথে এল রিলেশনটা দেখি, এটা মাইনাস দিয়া, তো এখানে পি মাইনাস কিউ হলো কি, পি হলো কিউ এর স্বামী, তো পি হলো কিউ এর স্বামী, এখানে সেম কিউ, এম হলো এল এর স্বামী, তার মানে এমটা কি, এল এর স্বামী, তার মানে এল আর এম হাজব্যান্ড ওয়াইফ। ক্লিয়ার, তাহলে এম হচ্ছে এন এর বাবা, তো এখানে আমার জিজ্ঞাসা করছে, কি জিজ্ঞাসা করছে, রাশিতে এল এর সাথে ও কিভাবে সম্পর্ক, ও এল এর সাথে কিভাবে সম্পর্ক, ও এল এর হচ্ছে কি ছেলে। ওকে, তাহলে অপশন নাম্বার ডি কারেক্ট, ও যেটা আছে এল এর সাথে কি সম্পর্ক, ও এল এর ছেলে। এবার দেখুন নেক্সট কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 14, এই যে কতগুলো বাক্সা দেওয়া আছে, এই লাস্ট কোশ্চেন মার্কের বাক্সাতে কি হবে জিজ্ঞাসা করছে। তো এখানে সেম যদি আমি বাক্সাটারে বানাই, প্রথমে এখানে 6 আছে, উপরেরটারে যদি দেখি, পরেরটা কি আছে 12 আছে, কিন্তু দেখুন প্রথমে এখানে লিখছে, পরের বাক্সাটাতে অপোজিট সাইডে লিখছে, মানে একবার এই সাইডে একবার ওই সাইডে, তো 6 এর সাথে 6 যোগ করে কত 12 আছে, পরে আবার 12-র সাথে যদি 6 যোগ করি কত 18, এবার এখানে লিখছে, তো পরের বার এখানে যে এখানে লিখছে।
ওকে, তো 18-এর সাথে আবার 6 যোগ করে কত 24, এবার আবার ওই সাইডে লাগছে। তো একবার মানে বাক্সার এই সাইডে, একবার ওই সাইডে, তো আবার এইবার এই সাইডে হবো 24-এর সাথে যদি 6 যোগ করি কত 30, এবার এখানে হবে। নিচেরটা দেখি, এখানে 78 আছে 78, এখানে কত 72 আছে, মানে কত -6 করে আছে। সেম এখানে একবার এই সাইডে একবার এই সাইডে লাগছে, -6 করে। এবার এখানে দেখুন 72 থেকে কত 60 আইছে, তার মানে কত -12 করে আইছে। এখানে 60 থেকে 42 মানে -18 করে আছে। তার মানে এখানে 6 6 বেশি করে মাইনাস হইতেছে, একবার 6 -12 -18 মাইনাস, তাহলে পরেরটাতে কি হবো 24 মাইনাস হবো, -24 হবো। তো যদি আমি 42 থেকে 24 মাইনাস করি তাহলে এখানে কত 8 18 হবে। ওকে, এবার 18 কোন জায়গায় বলবো, এখানে আসিল, তো পরেরটাতে এখানে হবো 18। তাহলে কোন অপশনটা কারেক্ট, এই যে 30 আর 18, এই নাম্বার অপশন কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন 15 নাম্বার। সেম এখানে মিরর ইমেজ বাইর করতে দিছে, এই যে সিলেক্ট দ্য কারেক্ট মিরর ইমেজ, একটা মিরর দেওয়া আছে, এই যে ইমেজটার মিরর ইমেজ কোনটা হবে। তো মিরর ইমেজ নর্মালি কি হয়, উল্টা হয়। উল্টা মানে নর্মালি আপনি যদি একটা সমতল দর্পণ মিররের আয়নার সামনে দাঁড়ান, পা তো পায়ের সাইডে থাকবো, কিন্তু আপনার দেখবেন বাম হাতটা ডাইন হাত, ডাইন হাতটা বাম হাত দেখতে পাচ্ছেন, তো এটা উল্টা দেখা যায়। ওকে, তো এখানে মিরর ইমেজ কোনটা হবো, সেম এই জিনিসটার এই যে ডাইরেকশনটা, এই ডাইরেকশনটা এইটাই থাকবো, আর এখানে এইটার থেকে এই যে এরকম হবো। ওকে, কারণ এই সাইডটা এই সাইডেই থাকে, কিনারে যেটা কিনারে আছে আপনি দেখবেন, যেটা আপনার পিছে কেউ দাঁড়িয়ে আছে, তো পিছেরটা সামনে আসবো না, যেটা কিনারে আছে আয়নার কাছে ওটা কাছেই থাকবো। এই মাথাটা যেহেতু আয়নার কাছে, আয়নার কাছে থাকবো, বাকিটা পিছের দিকে, বাকি এখানে বাক্সা। ওকে, এটা মিরর ইমেজ, তো এখানে মিরর সেম এটার মতো কোনটা আছে, অপশন নাম্বার বি আছে। তো পরীক্ষাতে একটা মিরর ইমেজের কোশ্চেন আসেই। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত সিরিজ থেকে অনুপস্থিত নম্বর নির্বাচন করুন। এই যে কোশ্চেন মার্কের জায়গায় কি হবে সেটা, মানে সিরিজটা কন্টিনিউ করতে বললো। তো এখানে প্রথমটা দেখি কিভাবে আসলো, 14 আছে এখানে 6। ওকে, তো লজিকটা যদি 14 পয়েন্ট এটার সাথে হাফ পূরণ করি, হাফ 0.5 মানে হাফ, তার মানে 14 এর অর্ধেক হয়ে যাব 0.5 কত 7, আর এর থেকে যদি 1 মাইনাস করি তাহলে কত হইতেছে 6। তার মানে প্রথমে হাফ পূরণ করুন, এরপরে 1 মাইনাস করুন। পরেরটা দেখি কি লজিক, এখানে হাফ পূরণ করলে তো হবে না, কারণ হাফ পূরণ করলে হাফ হয়ে যাবো, 6 এর অর্ধেক কত 3, -1 করলে কত 2, তাহলে এটা হইতেছে না। তা আরেকটা 6 এর সাথে যদি আমি 1 পূরণ করি তাহলে কত হইতেছে, 6 কে 6 -1 ইকুয়াল টু কত 5 হইতেছে। এরপরে 5 এর সাথে যদি 1 পূরণ করি তাহলে হবো না এটা, তার মানে আমি যদি 1 এর থেকে বেশি পূরণ করি, যেহেতু পয়েন্টে আইছে, তো আমি এই যে 1.5 পূরণ করি তাহলে কত হবো, আমি 5-এর সাথে এটা পূরণ করলে 5 5 5 25, এটার সাথে পূরণ করুন 5 5 25, 5 একে 5 কত 7, মানে 7.5। ওকে, তো এখানে 7.5 মাইনাস কত 1 ইকুয়াল টু কত 6.5 পাইতেছি। তার মানে লজিকটা কি দেখুন, প্রথমে 0.5 পূরণ করছি, এরপরে -1, এরপরে 1, মানে পয়েন্ট হাফ হাফ বেশি করে আমি পূরণ করতেছি, 1 আবার 1.5, পরেরটাতে কি 2 পূরণ করুন। এই যে যেমন 6.5 এর সাথে আমি যদি 2 পূরণ করি তাহলে কত হইতেছে, 6 2 12 13, -1 করলে কত হইতেছে 12। ওকে, তার মানে 0.5 বেশি বেশি পূরণ করতেছি, তার মানে এখানে কি হবো, 12-র সাথে আবার 0.5 বেশি, মানে 2.5 পূরণ হবো। ওকে, তো 12-র সাথে 2.5 যদি পূরণ করি, 25 দুগুণে কত 50, 25 থেকে 25 কত 30, তো এখানে হইতেছে 30, একটা দশমিক আছে পূরণ করে দেখবেন, এটা 30, আর এরপরে কি করুন -1 করুন কত 29 29, তাহলে এখানে অপশন নাম্বার ডি কারেক্ট। ক্লিয়ার, একটু টাফ দিছে এটা লজিকটা, বাকি কিছু না, পরীক্ষাতে কখনো ইজি থাকে কখনো টাফ থাকে, আপনার বুঝতে হবে, এই ধরনের একটা থাকে মিসে সিরিজ কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা দেখুন 17 নাম্বার কি বললো, প্রদত্ত দুটি চিহ্ন বিনিময় করার পর, বিনিময় মানে ইন্টারচেঞ্জ, একটা জায়গায় আরেকটা লেখার পর 1 এবং 2 সমীকরণের মান কি হবে জিজ্ঞাসা করছে। তো প্রথমে 1 নাম্বার সলভ করি, 18 ডিভাইডের জায়গায় কি পূরণ, বিনিময় মানে এক্সচেঞ্জ করি, ডিভাইডের জায়গায় পূরণ, 3 -4 ইন্টু, আমার যেটা ইন্টু আছে ইন্টু জায়গায় কি হয়ে যাব ভাগ, ভাগ 2 + 7। তো এখানেও সেম বদমাশ রুল অ্যাপ্লাই করব, প্রথমে কি ভাগটা করুন, এই যে 4 রে 2 দিয়া ভাগ, 2 দিয়ে 4 রে ভাগ করলে কত 2। ওকে, এরপরে ভাগের পরে কত পূরণটা, পূরণ যদি আমি করি 3 8 24, 3 একে 3 54, 3 18 54। ওকে, তাহলে 54, এখানে একটা
কি আছে, এই যে মাইনাস, এটা তো হয়ে গেছে -2 আর এখানে +7। এবার প্লাস মাইনাস করি, প্রথম 54 থেকে 2 গেলে কত 52, আর এখানে +7 আছে, তাহলে যোগ করলে কত 59। ক্লিয়ার? তো একটা তো 59 হয়ে গেছে, ডেফিনেটলি অপশন নাম্বার সি নাম্বার অপশন। আমি এমনি পরেরটাও চেক করে দেখি রাইট কিনা। যেমন 18 ইন্টুর জায়গায় কি ডিভাইড লেখুন 3, আবার এখানে ভাগের জায়গায় ইন্টু 6 - 8 +4। তো এখানে ভাগটা আগে 3 দিয়ে 18 ভাগ করলে কত 6, 6-এর সাথে 6 পূরণ করলে 6 6 36, 36 - 8 প্লাস কত 4, 36-এর থেকে 8 গেলে কত 28 প্লাস 4 ইকুয়াল টু কত 32। তার মানে পরেরটা 32, কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার সি। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে। এই যে একটি নির্দিষ্ট কোড ভাষায় যদি এই ওয়ার্ডটাকে এই ওয়ার্ডে লেখা হয় তাহলে এটাকে কিভাবে লেখা হবে। তো প্রথমে তো দেখি এখানে এর সাথে আর দেখুন ডিস্টেন্স বহুত বড়, তো নর্মালি এত ডিস্টেন্সে কখনো দেয় না, তখন উল্টা সাইডের থেকে দেখবেন। যদি ফার্স্ট সাইডের থেকে ডিস্টেন্সটা বেশি হয় তো উল্টা সাইডের থেকে বহুত কাছে ডিস্টেন্সটা হতেছে। আমি লিখি ওয়ার্ডটা ALLIES, আর এখানে আছে REHLKA। এবার দেখুন আমি যদি ফার্স্টেরটার সাথে লাস্টেরটা করি, সেম কি হইতেছে, রিপিট হয়েছে। পরের ওয়ার্ডটা এল এর, দেখুন এল এর থেকে কি আছে কে আছে, এখানে কথাটা এল এর আগের সংখ্যাটা আছে, কারণ এল এর আগে কি হয় কে হয়, কে এল হয়। ওকে, তাহলে এখানে -1 করে আছে। এরপরে কি আছে এই এল থেকে এল আবার সেম রিপিট হয়েছে, আবার এখানে আই এর আগেরটা আছে কারণ আই এর আগে এইচ হয়, আবার এখানে ইটা রিপিট হয়েছে, আবার এস এর আগেরটা আছে, এর আগে আর হয় RST। ওকে, তার মানে একবার কি হচ্ছে সেম আইছে, আর একবার কি হচ্ছে আগেরটা আইছে, আর উল্টা দিকের থেকে লিখছে। তো এখানেও এটা সেম হবো, প্রথমটা কি হবো সেম হবো, মানে আমি যদি লিখি প্রথমটা সেম বি, এই সাইড থেকে লিখুন ডি, পরেরটা কি আগেরটা হবো, তো এর আগে কি হবো জেড, সরি এই সাইড থেকে এইদিকে যাবো জেড। ওকে, এরপরে আবার এলটা কি হবো সেম হবো, এল সেম, আবার এই এলটা কি হবো আগেরটা হবো, তো আগে কি হবো কে, এরপরে ইটা কি আবার সেম হবো, এরপরে টির আগেরটা হবো, তো টির আগেরটা কি এস। তার মানে কারেক্ট অ্যান্সার SEKLZB, SEKLZB অপশন নাম্বার বি। বহু সিম্পল, শুধু আপনার লজিকটা বুঝতে লাগবে যে কোন ধরনের প্যাটার্ন এখানে আছে। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, তিনটা বিবর্তী মানে স্টেটমেন্ট দেওয়া আছে তিনটা, আর দুইটা কনক্লুশন দেওয়া আছে, যে দুইটা কনক্লুশন আর তিনটা স্টেটমেন্ট। বললো এই স্টেটমেন্ট থেকে দুইটা কনক্লুশন মধ্যে কোন দুইটা কারেক্ট বা রাইট সেটা জিজ্ঞাসা করছে, অনুসরণ করে তা জিজ্ঞাসা করছে। তো প্রথম স্টেটমেন্টটা দেখি আমি, সব কলমই কি স্টেশনারি আইটেম। যতগুলা যখনই এ ধরনের কোশ্চেন থাকবে স্টেটমেন্ট কনক্লুশনের, তখন কি করবেন ব্যান ডায়াগ্রাম এঁকে নেবেন। তো এখানে কলম যেটা আছে সব কলম, কলম মানে পেন, সব পেনটা কি আছে স্টেশনারি আইটেম, তো সব পেন স্টেশনারি আইটেমের মধ্যে আছে। ওকে, সেকেন্ডটা বললো কিছু স্টেশনারি আইটেম রবার হয়, এই যে কিছু স্টেশনারি আইটেম, তার মানে এই যে কিছু জায়গা কানেক্ট হয়েছে, এটা কি রাবার মানে ইরেজার, আমি রাবার লিখে দিছি। ওকে, সেকেন্ড বললো সব মার্কার কলম হয়, যতগুলো মার্কার আছে সব কলম। ওকে, তার মানে কলম, যতগুলো মার্কার আছে সব কলম, তার মানে মার্কারটা কি কলমের ভিতরে, তাহলে এই যে কলমের ভিতরে আরেকটা জিনিস আছে কি মার্কার, যতগুলো মার্কার আছে সব কলম। তো এবার কনক্লুশনটা দেখি কি বললো, কিছু স্টেশনারি আইটেম রাবার নয়। তো এখানে এটা সত্যি কথা, কেন সত্যি বলছি দেখুন, এখানে দেওয়া আছে কিছু স্টেশনারি আইটেম রাবারের মধ্যে পড়ে, তো কিছু জায়গাটাই যে রাবারের মধ্যে পড়ে, আবার বাকি যে এই জায়গাগুলো আছে কিছু, যদি বলতো সম্পূর্ণ রাবারের মধ্যে পড়ে তাহলে এটা হতো না, বললো কিছু রাবারের মধ্যে তো পড়ে, তার মানে কিছু রাবারের মধ্যে পড়ে না। ওকে, তার মানে এটা রাইট। সেকেন্ড বললো কিছু মার্কার স্টেশনারি আইটেম নয়, এই যে মার্কারটা পেনের ভিতরে, বললো কিছু মার্কার স্টেশনারি আইটেম নয়, এটা ভুল। কেন, মার্কারটা কমপ্লিটলি পেনের ভিতরে আর পেন কমপ্লিটলি স্টেশনারির ভিতরে, তার মানে যতগুলো মার্কার আছে সব কি স্টেশনারি হইতে লাগবে, কারণ পুরাপুরি ওর ভিতরে। তাহলে এখানে 9 দিছে, তাহলে এটা ভুল আছে, তো কোনটা ফলো করে অনলি ওয়ান, কনক্লুশন অপশন নাম্বার কোনটা হবে এ, শুধু এক, এখানে আই মানে এক, সরি আই এক, অপশন নাম্বার সি অনলি ওয়ান অনুসরণ করে। ওকে, নেক্সট এবং কোশ্চেন নাম্বার 20 লাস্ট কোশ্চেনটা দেখি, একটা ফিগার দেওয়া আছে কোসে এই ফিগারটা কোশ্চেন মার্ক করে এই কোণাটাতে কোনটা হবে। ওকে, তো প্রথমে যদি ফিগারটা বানায় দেখুন, এইটা মিলাইলে এরকম হতে লাগবো, এখানে এরকম হতে লাগবো, আর এখানে এইটা এই এই কোণা এরকম হতে লাগবো। ওকে,
আর এখানে যেহেতু এই কোণার মতো মিলতে হলে তাহলে কি হইতে লাগবো, এখানে আর এটা কি হইতে লাগবো, আমার কালার করা থাকতে লাগবো, ব্ল্যাক করা থাকতে লাগবো। তো এই ডায়াগ্রামটার মতো কোনটা আছে? এটা তো না, কারণ এখানে এই জায়গাটা সিধা নাই। ওকে, এটা আছে অপশন নাম্বার বি। তো অপশন নাম্বার বি কারেক্ট। তো আজকে এতটুকু। যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর যে কোনো এক্সামের ম্যাথ এবং রিজনিং প্রিপারেশনের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কিছু যদি জানার থাকে কমেন্ট করে বলবেন, আমি ওই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। ধন্যবাদ দেখার জন্য।